শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আমি তমা ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। জুন মাসের আজ 15 তারিখ, আজ হচ্ছে শনিবার। বাজে এখন সকাল 6:30। আজ একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। উঠান ঝাড়ু দিতে গিয়ে আমার নাইটিটা ভিজে গেছিলো, তো বাসি নাইটি চেঞ্জ করে এদিকে রান্নাঘরটা খুলে নিলাম। খুলে ঝাড় দিয়ে পরিষ্কার করে এবার রান্নার বালতিতে জলটা নিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে আমাকে রান্নাটা সারতে হবে, কারণ তোমাদের দাদাভাই তো আবার ডিউটিতে যাবে। তো চলো আমি তাড়াতাড়ি করে কাজ করিনি, তোমরা দেখতে থাকো। আর বৃষ্টির এই কয়েকটা মাস আমাকে এইভাবে ছাতা নিয়েই সমস্ত কাজ করতে হয়। আর বৃষ্টির সময় বোঝা যায় ছাতা কোথায় ফুটো হয়েছে। তো ছাতাটা না দু জায়গায় ফুটো হয়েছে, তো তার জন্য আমি মাথায় গামছাটা নিয়ে নিলাম। কারণ এই জলটা যদি, বৃষ্টির জলটা যদি মাথায় 2-1 ফোঁটাও করে যদি পড়তে থাকে, কারণ আমাকে তো 2-3 বার বাইরে যেতেই হচ্ছে, তো ঠান্ডা লেগে যাবে। একেই তো মেয়ে ছেলে সবার ঠান্ডা লেগে আছে, এর মধ্যে যদি আমার ঠান্ডা লেগে যায় তো মাম্মাম সোনা তো আরও ঠান্ডা লেগে যাবে। তো দেখতে পাচ্ছ আমার ভাত হয়ে গেছে, ভাত আমি উপর দিয়েছি। আর এদিকে আমি চিচিঙ্গাটা ভেজে নিচ্ছি, আর এদিকে আলুটা আগে ভেজে নিচ্ছি। সয়াবিনের তরকারি করব। আর যেহেতু আমাদের এই কয়েকটা দিন আবার নিরামিষ খেতে হচ্ছে, তো আমিষের তো কোনো কারবার নেই, নিরামিষ খেতে হচ্ছে। তো এখন তোমাদের দাদাভাইকে ডেকে দেবো। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কটা বাজে। দেখতে পেলে 8:15 বাজে। সোনা বাবা বাইরের থেকে এসে আবার শুয়ে পড়লো। আর এদিকে আমি রান্নাটা করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল থেকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম, তোমরা দেখতে থাকো এবং আমার পাশে থাকো। আজ ভাস্তার পড়া নেই। সকাল থেকে 3-4বার এসে ঘুরে গেল যে বুনু উঠেছে, তো আজকে মাম্মাম সোনা একটু দেরি করে উঠলো। আর যেহেতু ভাস্তা নিয়ে গেল মাম্মামকে, এদিকে আমি বাসি বিছানাটা, চলো বন্ধুরা তাড়াতাড়ি করে উঠিয়ে নিই। আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেল এইমাত্রই, তো বেরোনোর পরে আমি এদিকে বাসি বিছানাটা উঠিয়ে নিচ্ছি। আর আজকে আমাকে পুরনো বেড কভারটাই পাততে হলো, তো বাজে লাগছে দেখতেও। তো যাই হোক, এদিকে বেড কভার না সব কাচতে হবে। তো ওই অনেকগুলো বেড কভার জমে আছে, তো কাছাকাছি করতে পারছি না, আর বৃষ্টি হচ্ছে যেহেতু। আর মেলারও সেরকম জায়গা নেই। আর এক রোদে চাদর এগুলো না শুকালে না কেমন একটা গন্ধ হয়ে যায়, তো তার জন্য আর ধুচ্ছি না। কিন্তু আমাকে কালকে মনে হচ্ছে ধুতেই হবে, কারণ এটাও যদি আজকেও ভিজিয়ে ফেলে তো আর বেড কভার থাকবে না পাতার মতো। তো বন্ধুরা, এই প্রথমবার বরকে না জানিয়ে একটা ওয়ালপেপার অর্ডার দিয়েছিলাম, দেখতে পাচ্ছ পিছনে। তো ও জানতো না যে যেদিন এসেছে তো সেদিন রোববারই ছিল। তো ফোন করেছিল যে ডেলিভারি বয়টা যিনি দিতে আসছে দাদাটা, তো তিনি এসে যখন ফোন করলো তখন বলি কী অর্ডার দিয়েছো তুমি। আমি বললাম আগেই বলবো না, তুমি এলে দেখতেই পাবে। তো প্রথমে তো বলছে ও ভাবছিল যে না কী দিয়েছো, আমাকে তো জানালে না। তো এইসব বলছিল। তো আনার পরে তো প্রথমে একটু বলল যে এইসব কিন্তু ভালো আসে না। তো আমি বললাম না, ভালোই আসবে। আর এই যে দেখতে পাচ্ছ প্রথম প্রথম একটু নাকগুজি করেছিল, তো তারপর লাগানোর পর তো মনে মনে খুশি হয়েছিল, কিন্তু প্রকাশ করলো না ব্যাপারটা। তো যাই হোক, আমি তো বুঝতে পেরেছি যে খুশি হয়ে। আজকে আমি কাজে ভীষণ পিছিয়ে যাচ্ছি মনে হচ্ছে আমার। তো আমার নিজের কাছে নিজেরই মনে হচ্ছে, কারণ আমি করছি তাও মনে হচ্ছে না, আমি মনে হয় দেরি করে ফেলছি, একটা কাজ করতে অনেকটা সময় লাগাচ্ছি। দুই ভাই বোনকে স্নান করালাম, আগে সোনা বাবাকে করালাম, তারপরে মাম্মামকে। কারণ মাম্মামকে স্নান করালে তো আবার মাটিতে নেমে যাবে, তো আগে সোনা বাবাকে স্নান টান করিয়ে মুছিয়ে রেডি করে দিলাম। রেডি বলতে প্যান্টটা পরে নিল, এবার গেঞ্জিটা পরিয়ে দেবো আমি, কারণ যে পর্যন্ত হাতে না দেবো সেই পর্যন্ত আর পরবে না। ওই আমি বাইরে থেকে পর বলবো, কিন্তু ও ওর মতোই থাকবে। তো পরিয়ে দিলাম তার জন্য। আর যেহেতু এখন এই বৃষ্টি হচ্ছে না, তো ফ্যান চালানো আছে, তো ঠান্ডা আরও লেগে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ জামার ফুলটা ধরে টানাটানি করছিল। তো আমার দুজনেই আমার কোলে উঠবে, তো আদর দেখতে পাচ্ছ। আর এবার চলো সোনা বাবাকে একটু পড়তে বসাই। হোমওয়ার্ক আছে তো করতে বসলো। আর দেখতে পাচ্ছ এই নেমে চলে আসলো সোজা জলের কাছে। এখন বাজে সন্ধ্যে 6:30। রান্নাঘরে চলে আসলাম, সোনা বাবার জন্য ম্যাগি বানাচ্ছি, কারণ সোনা বাবা খেয়ে যাবে পড়তে। চলো তাড়াতাড়ি বানিয়ে দিই সোনা বাবাকে। অন্ধকার হয়ে গেছে। আর ওই দেখো লোকনাথ বাবার মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর বাইরে কিন্তু হচ্ছে বৃষ্টি, যাবে দেখছিস।
তো বন্ধুরা, আমার ভিডিওর কিছু কাজ ছিল, তো সেগুলো করছিলাম। তো 12টা বাজতে চললো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখতে পাচ্ছ কটা বাজে এখন?